নমস্কার, নিউজ নাওয়ার পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার এক্সিওম-4 মিশনের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। বুধবার শুভাংশুর মহাকাশে উড়ে যাওয়ার কথা থাকলেও মিশনটি আপাতত স্থগিত করার ঘোষণা দিল স্পেস এক্স। কথা ছিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লারা, তবে শেষ বেলায় ফের বিড়ম্বনা। মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির জেরে এই নিয়ে পঞ্চমবার পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশ যাত্রা। এদিন মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স। এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় নভোচর শুভাংশু সহ 4 মহাকাশচারীর। তবে যাত্রা শুরুর আগে বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মাস্কের সংস্থার তরফে জানানো হয়, এই মহাকাশ যাত্রার জন্য যে ফ্যালকন 9 রকেট ব্যবহার করার কথা ছিল তাতে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি, যার জেরে আপাতত স্থগিত রাখা হচ্ছে যাত্রা। কবে ফের যাত্রা শুরু হবে সে বিষয়েও সংস্থার তরফে জানানো হয়নি কিছুই। ত্রুটি শুধরানোর পর নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্পেস এক্স। যান্ত্রিক ত্রুটি নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছে স্পেস এক্স। উৎক্ষেপণের আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরীক্ষার সময় নজরে আসে রকেটে এলওএক্স অর্থাৎ রকেটের অক্সিজেন লিক করার বিষয়টি। ফ্যালকন 9 রকেটের এই সমস্যা নতুন নয়। আগের অভিযানে অক্সিজেন লিকের সমস্যাটা নজরে আসে। সেই সমস্যার কারণে এবারও শুভাংশুদের মহাকাশ যাত্রা পিছিয়ে দিতে হলো স্পেস এক্সের। উল্লেখ করা যেতে পারে, বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তার সঙ্গে ছিলেন মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষিয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড হাঙ্গেরির 2 নভোচর। উদ্দেশ্য ছিল 14 দিন আন্তর্জাতিক মহাকাশযান কেন্দ্রে থাকবেন তারা, করবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই কাজ করবে দলটি। এই অভিযানের মাধ্যমে ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভাংশু শুক্লা। এক্সিওম-4 ক্যাপসুলে এই 4 জনের উড়ার কথা ছিল মঙ্গলবার বিকেল নাগাদ, কিন্তু আবহাওয়া অনুকূল নয় বলে শেষ বেলায় বাতিল করা হয় অভিযান। বলা হয় বুধবার বিকেলে শূন্যে পাড়ি দেবে যানটি। তবে এবার অনির্দিষ্টকালের জন্যই পিছিয়ে গেল অভিযান। 1984 সালে সোভিয়েত রাশিয়ার সোয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মার ঐতিহাসিক মিশনের 41 বছর পর দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যাবার প্রস্তুতি নিয়েছিলেন শুভাংশু শুক্লা। তবে আরও কিছুটা বিলম্বিত হলো সেই ঐতিহাসিক মুহূর্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ 10 দফা দাবিতে আশ্রম চৌমুহনী আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। আগরতলার দক্ষিণ চন্দ্রপুর, ইন্দ্রনগর, শিবনগর প্রভৃতি এলাকার জনগণ প্রতি বছর নিয়মিতভাবে বছরে এক বা একাধিকবার বন্যার শিকার হচ্ছেন। তাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন বলে এদিন জানিয়েছে সিপিআইএম। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করার পাশাপাশি আগরতলায় বন্যার জল না জমাট রাজ্য সরকারের দেওয়া নির্বাচনী পূর্ব প্রতিশ্রুতি কার্যকর করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে জনস্বাস্থ্য রক্ষায় স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করার দাবিও জানিয়েছে সিপিআইএম। সহায় সম্বলহীন মানুষ যারা আশ্রয় শিবির থেকে ঘরে ফিরেছেন তাদের অন্ততপক্ষে 15 দিন সরকারি উদ্যোগে কাজ প্রদান করা, সাম্প্রতিক বন্যায় যে সমস্ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা, হাওড়া নদী ও কাটাখালের নাব্যতা বৃদ্ধিতে জরুরি ভিত্তিতে উদ্যোগ, ড্রেন সংস্কার এবং অবৈধ নির্মাণ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেবার দাবিও জানিয়েছে সিপিআইএম। মে এবং 1 জুন আগরতলা শহরে যে বন্যা হয়ে গেল 2 ঘন্টার বৃষ্টিতে, এই বন্যা পরবর্তী সময়ে জনগণের যে অশেষ দুর্দশা এবং এই ধরনের বন্যা পরিস্থিতি
আগরতলায় যাতে আর না হয় তার আগাম সতর্কতা, আগাম ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আগরতলার পৌর নিগমের পূর্ব জোনাল যে অফিস আছে তার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের বন্ধুরা গেছেন। কি আছে এই ডেপুটেশনে? না, এই ডেপুটেশনের মধ্যে সিপিআইএম এর কোন নেতার বাড়িতে জলের ব্যবস্থার কথা আমরা বলিনি। এই ডেপুটেশনের মধ্যে, স্মারকলিপির মধ্যে সিপিআইএম এর পার্টি অফিস ঠিক করার কথা নেই। আমাদের এই স্মারকলিপিতে আছে ওই দক্ষিণ চন্দ্রপুরের মতো এলাকা, শিবনগরের মতো এলাকা জলের তলা থেকে উত্তর হওয়ার পর আমরা লক্ষ্য করছি ওই এলাকাগুলোতে মানুষের বসবাস করার মতো পরিস্থিতি নেই, স্যানিটাইজেশন নেই, ব্লিচিং পড়ছে না, ওষুধ পড়ছে না, পানীয় জলের লাইন নষ্ট হয়ে আছে, রাস্তাঘাট মেরামত না, ভাঙা অবস্থা, মানুষ ঘরের মধ্যে থাকতে পারছেন না দুর্গন্ধে, নদীর পচা জলের গন্ধে, এলাকার জমা পচা জলের গন্ধে রোগ জীবাণু বাড়ছে, শিশুরা অসুস্থ হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, পেটের রোগ হচ্ছে। সরকারের কোনো হেলদুল নেই, সরকার ব্যস্ত ওই ভারতবর্ষের মোদী সরকারের 11 বছরের গুণ কীর্তন করার জন্য। বুধবার রাজধানীর জগন্নাথ মন্দিরে উদযাপিত হলো স্নান যাত্রা। মন্দিরে দেখা যায় প্রচুর ভক্তদের সমাগম। ভগবানের নাম সংকীর্তন, কীর্তন এবং নৌকা শোভাযাত্রায় উদযাপিত হলো স্নান যাত্রা। মন্দিরের বাইরে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ, রকমারির পসরা সাজিয়ে বসেছেন দোকানেরা। মন্দিরে ভক্তবৃন্দের সমাগম দেখে মনে হয় এ যেন ভগবান এবং ভক্তদের মধ্যে অটুট মেল বন্ধন। স্নান যাত্রার ঠিক 15 দিন পরে শুরু হবে ঐতিহ্যবাহী রথযাত্রা। শুরু হবে ভগবানের মাসির বাড়িতে যাবার শোভাযাত্রা, জানিয়েছেন মন্দিরের পুরোহিত। এরপরে এবারে স্নান হয়ে গেল অনবসর 15 দিন। ওই তারপরে থেকে চলবে আবার বিরাট অনুষ্ঠান, সেই রথযাত্রা। 5 দিন ধর্ম, ভারতের বিভিন্ন স্থান থেকে বহু সাধু সন্ত মহাত্মা আচার্যগণ বৈষ্ণবগণ ভক্তগণ আসবেন এখানে করে রথযাত্রা, পুনর্যাত্রা, তার সম্মেলন, সাধু সম্মেলন। এই অনুষ্ঠানের মাধ্যমে এবং সমাজের কি করে কল্যাণ হয়, সমাজ দেশের কি করে মঙ্গল হবে, রাজ্যের কি করে কল্যাণ হবে, পাবলিকের কি মঙ্গল হবে, পাবলিক দুঃখ কি করে যাবে, আমরা কি সুখে থাকবো, আমরা কি আনন্দে কি করে থাকবো। ভগবান আনন্দ তিনি আসেন আমার আনন্দ দেওয়ার জন্য, দুঃখ দূর করার জন্য। এই অনুষ্ঠানের দ্বারা সর্বজীবের কল্যাণ হয়ে থাকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।